আসসালামু আলাইকুম। এটিএন বাংলার বিশেষ সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অর্পা আহসান। আপিল বিভাগের রায়ের আলোকে কোটার প্রজ্ঞাপন জারি করা হয়েছে। দুপুরে কোটার প্রজ্ঞাপন জারি করা হয়। আইনমন্ত্রী আনিসুল হক এক ব্রিফিংয়ে জানান, সরকারি চাকরিতে সাধারণ কোটায় নিয়োগ 93, মুক্তিযোদ্ধা কোটা 5, ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা 1 এবং প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য 1% কোটা নির্ধারণ করা হয়েছে। এখন থেকে সরকারি চাকরির সব গ্রেডে এই রায় কার্যকর হবে। তবে বাতিল করা হয়েছে মুক্তিযোদ্ধার নাতি নাতনি, নারী ও জেলা কোটা। এর আগে সোমবার রাতে আপিল বিভাগের রায় অনুযায়ী সরকারি চাকরিতে কোটার বিষয়ে প্রজ্ঞাপনে অনুমোদন দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত রোববার কোটা পুনর্বহাল করে হাইকোর্টের দেওয়ার রায় বাতিল করে আপিল বিভাগ। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এই রায় দেন। কোনো আইন ছিল না, এটা সব সময় ইট ইজ এ পলিসি ম্যাটার অফ দ্য গভর্নমেন্ট এবং এটা পরিপত্র এবং প্রজ্ঞাপন দ্বারাই বলা হইতো। আমরা যত তাড়াতাড়ি শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা যায় সেটার ব্যাপারে সচেষ্ট এবং সেই জন্যই আপনারা আশা করতে পারেন যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে যাবে। লন্ডন থেকে তারেক রহমানের নির্দেশে কোটা আন্দোলনকে পুঁজি করে বিএনপি, জামায়াত ও শিবিরের কর্মীরা ধ্বংসযজ্ঞ চালিয়েছে বলে জানিয়েছেন ডিবির অতিরিক্ত কমিশনার হারুন রশিদ। দুপুরে রাজধানী ডিবি কার্যালয়ে তিনি বলেন, বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের গ্রেফতার করে তাদের মোবাইল থেকে এই তথ্য পাওয়া গেছে বলে জানান তিনি, যারা দুর্বৃত্তদের অর্থ, খাবার, হামলার সরঞ্জাম সরবরাহ করেছে। লন্ডনের তারেক জিয়া এবং বিএনপির অনেক সিনিয়র নেতাদের নির্দেশে এবং ইসলামী যে ছাত্র শিবির তাদের যে নেতা গোলাম পারোয়া তাদের নির্দেশে তারা বিভিন্ন জায়গাগুলিতে তারা এই হত্যা ধ্বংসলীলা চালায়। তরিকুল ইসলাম তেনজিং তার তথ্য দিতে গেলাম, দেখলাম সেই তারেক জিয়ার পক্ষ থেকে সবাইকে বলছে যে যদি তোমরা কাজ না করো তা হাতে ছুরি দিয়ে তোমরা চলে যাও এবং তোমাদের যেভাবেই হোক এই সরকারকে হটাতে হবে। চলমান পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় কাজ করছে বাংলাদেশ বিমান বাহিনী। আকাশ প্রতিরক্ষার পাশাপাশি কাজ করছে জননিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষায়ও। হেলিকপ্টার ও বিমানের মাধ্যমে রেস্কিউ মিশন, ফায়ার বাকেট মিশন, ট্রুপস মিশন সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের আনা নেয়ার বিশেষ কাজ করছে বাহিনীটি। একই সাথে বিভিন্ন স্থাপনায় অগ্নিকাণ্ডে প্রথমবারের মতো পরিচালনা করে ঝুঁকিপূর্ণ নৈশকালীন ফায়ার বাকেট অপারেশন। এছাড়া দেশের অভ্যন্তরীণ বিমানবন্দরের নিরাপত্তায় নিশ্চিত করা হয়েছে বিমান বাহিনীর কুইক রিঅ্যাকশন ফোর্স ও অ্যান্টি টেরোরিজম ইউনিটের মাধ্যমে। বর্তমানে আমরা যে কোনো সময় ইনেট টু সিভিল পাওয়ার, সেটা আমাদের সেনাবাহিনী, নৌবাহিনী বা অন্যান্য বাহিনী বা বেসামরিক অসামরিক সংস্থা যাদেরই প্রয়োজন হবে সেই জন্য আমরা সদা প্রস্তুত আছি। যে কোনো ধরনের এয়ার ট্রান্সপোর্ট অপারেশন, হেলিকপ্টার অপারেশন এই কাজের জন্য আমরা প্রস্তুত থাকছি এবং এই রেডিনেস আমরা আমাদের সরকারকে আমরা অবগত করেছি এবং ওনারাও জানেন যে আমাদের সক্ষমতা কী কী আছে এবং ভবিষ্যতে আমরা আশা করছি আমাদের সেনাবাহিনী, নৌবাহিনী এবং অন্যান্য সামরিক, অসামরিক এবং প্যারামিলিটারি ফোর্সের সাথে আমরা যৌথভাবে এবং অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা মোতাবেক যে পরিস্থিতি আমরা এখন বিরাজ করছে সেটা থেকে আমরা অতি শীঘ্রই আমরা পরিত্রাণ পাবো বলে আমার দৃঢ় বিশ্বাস, ইনশাআল্লাহ। নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া 826 জন কয়েদির মধ্যে শতাধিক আত্মসমর্পণের জন্য ফিরে এসেছে। জেলা আইনজীবী সমিতির সামনে আত্মসমর্পণের উদ্দেশ্যে জড়ো হন তারা। এর আগে গতকাল হামলার শিকার নরসিংদী জেলা কারাগার পরিদর্শন করে পলাতক কারাবন্দীদের দ্রুত আত্মসমর্পণের আহ্বান জানান আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন। লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কারও ঘোষণা করেন আইজি। গত 19 জুলাই দুষ্কৃতকারীরা জেলা কারাগারের হামলা চালালে অস্ত্র লুট করে 826 জন কয়েদি পালিয়ে যান। পরে পালিয়ে যাওয়া এসব কয়েদিদের মধ্যে 23 জনকে নরসিংদীর বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।